হাসপাতালে আশ্রয় নিতে এসে ধর্ষণের শিকার হয়েছেন এক গৃহবধূ। মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ২ আনসার সদস্যের হাতে গণধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ করেন ভুক্তভোগী গৃহবধূ। আমরা হচ্ছে নারায়ণগঞ্জ থেকে আসছিলাম, তো আমার হাজবেন্ডের গাড়ির চার্জ শেষ হয়ে গেছে। এর জন্য এখানে নিরাপদ জায়গা বলে হসপিটালের সামনে দাঁড়াইছিল। পরে এখানে 2টা সিকিউরিটি গার্ড ছিল, তো ওনারা আমাদের ওইখানে নিয়ে গেছে। ওইখানে নেওয়ার পরে বলতেছে যে তোমরা মিথ্যা কথা বলতেছো। পরে বলতেছে দুজনে দু জায়গায় নিয়ে কথা শুনবো, যদি মিলে তাহলে হচ্ছে আমরা সাইডে দিব, না হলে পুলিশে দিব। তো আমাদের হচ্ছে 2 জায়গায় নিয়ে, পরে আমার হাজবেন্ড ছিল নিচে আর আমি ছিলাম উপরে। তারপরে একটা ছেলে আসছে, সিকিউরিটি। তারপর আসার পরে হচ্ছে আপনার আমার কথা জিজ্ঞেস করছিল অনেক কিছু। পরে হচ্ছে আমার অনেক ভয় দেখাইছে, তোমার মায়েরা ফিল্মু, তোমার এটা ওইটা অনেক কিছু বলছে। পরে আমার দর্শন করা হয়েছে। তারপর উনি যাওয়ার পরে আরেকজনের পাঠাইছে, উনি এরকম করছে। হচ্ছে যে আমার বউ বললো যে না আমি থাকবো না এখানে, হচ্ছে যে আমার ভালো লাগে না, হসপিটালে থাকতে অনেকটা খারাপ লাগতেছে। আমারও অস্বাভাবিক লাগলো যে হয়তো এখানে কিছু বলতেছে না, দেখি বাইরে যে কিছু বলে কিনা, নাহলে বাসায় চলে যাবো, হয়তো এখানে থাকতে লেগে খারাপও লাগতে পারে। তো বাইরে যাওয়ার পরে হচ্ছে যে ওকে যখন আমি এক পর্যায়ে হচ্ছে যে ভালো করে বলি যে আমার মাথা ছুঁয়ে বলো তো হচ্ছে যে কিছু করছে কিনা বা কিছু হয়েছে কিনা তোমার সঙ্গে, ওনার মাথাতে আমি হাত দিয়ে বলি যে তোমাকে ছাড়বো না, বলো সত্যতা। এক পর্যায়ে হচ্ছে কেঁদে দেয় বলে জানা আমার সঙ্গে এগুলো করছে। আমি তাৎক্ষণিক হচ্ছে যে সদর থানাতে যে হচ্ছে যে ডায়েরি করে সঙ্গে সঙ্গে পুলিশ এসে তাদেরকে হচ্ছে শনাক্ত করে দিয়ে আমরা তাদেরকে হচ্ছে ধরে নিয়ে গেছি। এই ঘটনায় অভিযুক্ত আনসার সদস্য শাহাদাত হোসেন ও আবু সাইদকে আটক করেছে সদর থানা পুলিশ। বর্তমানে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে ভুক্তভোগী নারীকে। পুলিশ জানায় অভিযোগের সত্যতা যাচাই করে দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। হাসপাতালের ভিতরে ডিউটি ডাক্তার থাকে বা নিরাপত্তা রক্ষী থাকে, তো সেই হিসেবে তারা হাসপাতালের ভিতরে ঢোকে। তখন হাসপাতালের ভিতরে গেটের ভিতরে 2জন অঙ্গীভূত আনসার সদস্য তাদেরকে থামায়, নামটা জিজ্ঞেস করে এবং বলে যে আপনাদের বক্তব্য তো সন্দেহজনক হচ্ছে, আমরা আপনাদের জিজ্ঞাসাবাদ করব। তখন একজন সদস্য পুরুষটাকে একদিকে নিয়ে যায় জিজ্ঞাসাবাদ করতে, আর একজন সদস্য মহিলাটাকে নিয়ে যায় জিজ্ঞাসাবাদ করতে তাকে দোতলায় উঠে ওইখানে বসে জিজ্ঞাসাবাদ করার নামে তাকে ধর্ষণ করে, যেটা ওই মহিলার বক্তব্য। পরবর্তীতে ওই সদস্য নিচে নেমে এসে ওর স্বামীর কাছে থাকে এবং ওর স্বামীকে কথা বলতে বলতে আর একদিকে নিয়ে যায় জিজ্ঞাসাবাদ করতে। আর ওই স্বামীর কাছে থাকা ব্যক্তি আনসার সদস্য তখন উপরে যায় যে ও তখন ওই মেয়েটাকে ধরে। তো এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে আমাদের টিম ওইখানে গেছিল। যাওয়ার পরে তারা ওই আনসার সদস্যদের ডাকায়। আনসার সদস্যরা প্রথমে আসতে অস্বীকৃতি জানায়, পরবর্তীতে যখন ঘটনা বলে ডাকায় তখন সমস্ত আনসার সদস্যকে দাঁড় করাইয়ে মেয়ের সামনে দিলে মেয়ে নিজেই শনাক্ত করে যে এই 2জন আনসার সদস্য